সালামু আলাইকুম। আমি ইব্রাহিম চৌধুরী হইরাম, মকরমপুর থাকি, 6 নম্বর ওয়ার্ড থাকি। মানে আমি আপনারা জানাইতাম চাইলাম, আমরা আইসি দেশও আমরা লোকাল ইউনিয়ন আমরা সরকারের সাপোর্ট করবার দায়, নৌকারে সাপোর্ট করবার দায়, দেশে উন্নত করবার দায়। প্রিয় দর্শক, আমরা জানি যে ধাপে ধাপে বাংলাদেশের সরকার স্থানীয় নির্বাচন যেটা ইউপি নির্বাচন দিচ্ছেন। এই মুহূর্তে আমরা আছি জগন্নাথপুরের রসুলগঞ্জ 2 নং পাটলি ইউনিয়নে, এবং পাটলি ইউনিয়নে নৌকা সমর্থিত প্রার্থী মোহাম্মদ আঙ্গুর মিয়াকে নিয়ে আসলে অনেক আশা ভরসা রয়েছে। সেটা শুধু এখানে স্থায়ী মানুষ যারা আছেন তাদের না, বাংলাদেশ সরকারেরও। আপনারা জানেন যে নৌকা সমর্থিত প্রার্থীরা যারা আছেন তারা সবাই কিন্তু দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন, এবং নেতৃবৃন্দ যারা আছেন তারাও কিন্তু নৌকা সমর্থনে তাদেরকে সহযোগিতা করছেন। তো আমরা এই মুহূর্তে কথা বলবো এখানে পাটলি ইউনিয়নের, পাটলি 2 নং ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতসির আলী এখানে উপস্থিত আছেন। আমরা ওনার কাছ থেকে কিছু বক্তব্য শুনতে চাই যে আপনাদের নৌকা নিয়ে কতটুকু প্রত্যাশী আছেন এবার আপনারা জয় করবেন। সালামু আলাইকুম। আজকে 2 নং পাটলি ইউনিয়ন নির্বাচনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক বর্তমান সহসভাপতি জনাব আঙ্গুর মিয়া সাহেবকে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নৌকা উপহার দিয়েছেন। এই পাটলি ইউনিয়নের সর্বস্তরের জনগণের আহ্বানে এবং সর্বস্তরের জনগণের সুপারিশে আঙ্গুর মিয়াকে নৌকা উপহার দিয়েছেন। আমরা আশা করব আগামী 26শে ডিসেম্বর এই পাটলি ইউনিয়নের জনগণ দলমত নির্বিশেষে আঙ্গুর মিয়াকে উন্নয়নের স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করব ইনশাল্লাহ। আর আঙ্গুর মিয়া সাহেব একজন সরল সহজ মানুষ, গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু। উনি বিগত করোনার সময় উনার পক্ষ থেকে প্রত্যেক পাটলি ইউনিয়নের প্রত্যেক ঘরে ঘরে গিয়ে উনার পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন, এবং উনার পক্ষ থেকে বন্যা কবলিত এলাকায় ঘরে ঘরে গিয়ে উনার সাধ্য মতো গরিব দুঃখীর পাশে আছেন। এখনও থাকবেন, আগামীতেও থাকবেন, এতে কোনো সন্দেহ নাই। আমরা সর্বস্তরের জনগণকে নিয়ে আঙ্গুর মিয়ার পক্ষে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ, জয় বাংলা। আমরা শুনেছি যে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বক্তব্য, তারা সবাই চান যে নৌকাকে জয় করবেন। আমরা কথা বলবো পাটলি 2 নং ইউনিয়নের সম্মানিত আওয়ামী লীগের সভাপতি হাজী দমশিদ মিয়া সাহেব। আমরা ওনার কাছ থেকে জানবো যে আসলে তারা কতটুকু প্রত্যাশিত যে এবার তাদের নৌকা জয় করবে। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনারা নৌকা নিয়ে আসলে কতটুকু আশাবাদী আছেন এবারের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী যে নৌকা দিয়েছেন আপনাদের মনোনীত প্রার্থীকে, সেটার জয় আনতে পারবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 2 নম্বর পাটলি ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি। আমার মনের মাঝে এখানে পুরা ধারণা আছে আমরা 15 আনা আশা
আমরা নৌকারে এবার ফাঁস করাইয়া নিতাম পারবো। আমার এলাকার জনগণ, ইউনিয়নের জনগণ আমরা সবাই একতাবদ্ধ আছে। আমরা খুব সুন্দর চলাফেরা করতে দেখলাম। আমরা খুব আশাবাদী, আমরা ফোন আশা আমরা ফাঁস করিয়া যাইব। আপনারা কতটুকু আশাবাদী আপনার যে নৌকায় মনোনীত প্রার্থী যাকে সরকার দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা মনোনয়ন দিয়েছেন, সেই প্রার্থী দ্বারা আপনারা কতটুকু আশাবাদী যে আপনাদের সুনাম অর্জন করতে পারবেন? এই যে প্রার্থী, এই প্রার্থী গত 9 বছর করে দিয়ে আসলা চেয়ারম্যান। 9 বছর বাদে 10 বছর অন্যজনে চিনিয়া নিছিল কি বিরোধী, এই নইল বিদ্রোহী। তাই বর্তমান যে অনে আসুন আমরা যে নৌকা প্রার্থী, এই দলীয় প্রার্থী আমার ইউনিয়নেরও সদস্য আসলে আগে, উপজেলার সদস্য বর্তমানে আসুন, তাই দলের প্রার্থী। তান যে লইয়া আমরা খুব আশাবাদী আছি। তান জনগণ তান সেবায় আছে, তান জনমতে আছে, উন্নয়ন হবে, বালা উন্নয়ন হবে। তো হবে দিও তান বালা উন্নয়ন হইয়া গেছেন। সেই সময় আমিও মেম্বার আসলাম। গত 9 বছর তাই যে সময় আসলাম, আমিও 15 বছর মেম্বার আসলাম এই সময়ে, এই টাইমে। এখন আশাবাদী আপনারা? আমরা এখানে 16 আনা আশাবাদী আমরা ফাঁস করিয়া দিতে পারবো। আসলে পাটলি ইউনিয়নের মানুষের প্রিয় মুখ, পাটলি ইউনিয়নের মানুষের প্রিয় নেতা মোহাম্মদ আঙ্গুর মিয়া, যাকে সুখে দুঃখে পাওয়া যায়। আমরা শুনেছি বিগত করোনার সময় কিন্তু পাটলি ইউনিয়নে তিনি আসলে অনেক কষ্ট করে মানুষের ধারে ধারে গিয়েছেন এবং মানুষের খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছেন, সাধ্য অনুযায়ী মানুষকে সহযোগিতা করার চেষ্টা করেছেন সেই করোনার সময়। বাংলা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বঙ্গবন্ধু, শেখ মুজিব, জাতির পিতা শেখ মুজিব, সালাম। আরে ভাই আমাদের কোনো মার্কা আছে? কোনটা মার্কা? কোনটা বলো? তুলসাদ ভাইয়ের আঙ্গুর ভাইয়ের 26 তারিখ যাবেই যাবে। আর আজকে শেখ হাসিনার 2 নং পার্টি ইউনিয়নে 26 তারিখ তুলসাদ ভাইয়ের আঙ্গুর ভাইয়ের ইব্রাহিম ভাইয়ের যাবেই যাবে। জয় বাংলা, জয় বাংলা। প্রিয় দর্শক, আসলে নৌকার সমর্থক যারা আছেন তারা কিন্তু তাদের নৌকাকে নিয়ে আশাবাদী এবং নৌকার প্রার্থী জয় করলে এই ইউনিয়নের উন্নয়ন হবে বলে তারা ধারণা করছেন এবং সেটাই বিশ্বাস করছেন। তো আমরা এখন কথা বলবো পাটলি ইউনিয়নের 6 নং ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি আমাদের সামনে আছেন। আমরা ওনার কাছ থেকে ওনার বক্তব্য জানার চেষ্টা করব। আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনাদের আসলে কতটুকু আপনারা প্রত্যাশী আছেন এবারে নৌকা আপনারা জয় করবেন? আমার 6 নম্বর ওয়ার্ডের নৌকা সমর্থনে বিপুল ভোটে এগিয়ে যাবে। আমরা গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু আমার নির্ভীক আঙ্গুর ভাইকে সমর্থনে বিপুল ভোটে এগিয়ে যাবে নৌকা প্রতীক নিয়ে। এইটাই আমাদের আশাবাদী। প্রিয় দর্শক, এখানে আছেন আরেকজন যুবলীগ নেতা, যারা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনেকেই আছেন। তা আমরা তাদের কাছ থেকেও ছোটোখাটো ভিডিও বক্তব্য নিতে চাই। তা আসলে আপনারা এই মুহূর্তে আসলে কি আশাবাদী বা কতটুকু আশাবাদী আছেন যে আপনাদের নৌকা নিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা ইনশাআল্লাহ 100% আশাবাদী, যেহেতু আমরা প্রতিটা ওয়ার্ড একত্র হয়ে মাঠে, প্রতিটি গড়ে, পাহাড়ে, মহল্লায় কাজ করতেছি। আমরা দেখতে পাচ্ছি নৌকার সুর, বিজয়ের সুর। এই বিজয় মাস যেখানে বিশ্বাসঘাতক করে অনেক রাজাকার আছে আমাদের এখানে, যারা বিদ্রোহী প্রার্থী নৌকা তারা মুজিব কুর দেয়, অথচ তারা নৌকার মানুষ নয়। আমরা এটাই সবাই মিলে এখন ওয়ার্ড পর্যায়ে গড়ে গড়ে গিয়ে আমরা 100% আশাবাদী যে আমরা নৌকার পক্ষে রায় পাইমু। যারা মুজিব কুট কায়েদে অথচ নৌকা বলে, এরা নৌকা না, এরা রাজাকার, আল বদর আল শাম। এরা বিপক্ষে আমাদের প্রয়োজনে আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। যাই হোক, আমরা উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ মিয়া আমাদের সামনে আছেন। আমরা ওনার কাছ থেকে কিছু বক্তব্য আপনাদের জন্য উপস্থাপন করছি। তা আপনারা উপজেলা থেকে আসলে কতটুকু সহযোগিতা করবেন আপনাদের নৌকার বিজয়ের লক্ষ্যে এবং কতটুকু আশাবাদী আপনারা? বিসমিল্লাহির রহমানির রহিম। আসন্ন 2 নং পাটলি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী জনাব আঙ্গুর মিয়া সাহেবের সমর্থনে আজকের এই গণসংযোগ পরবর্তী যে জনসমাবেশ আজকে করছে, তা আপনারা জানেন যে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী জনাব আঙ্গুর মিয়া একজন সহজ সরল সজ্জন একজন মানুষ। যেহেতু আঙ্গুর মিয়া একজন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছেন, আমরা আশাবাদী মানুষ দলমত নির্বিশেষে সকলেই আঙ্গুর মিয়া সাহেবকে সজ্জন সহজ সরল মানুষ হিসাবে আমাদের মনোনীত করবে, আঙ্গুর মিয়াকে ভোট দিয়ে জয়যুক্ত করবে। আমরা জানি বিগত 9 বছর তিনি এই ইউনিয়নকে পরিচালনা করেছেন, অত্যন্ত ভালোভাবে তিনি সুন্দরভাবে পরিচালনা করেছেন বলে আমরা শুনেছি, আমরাও দেখেছি। আমরা উপজেলার ছাত্রলীগের যে বিষয়টা বলছেন, আমরা গত কিছুদিন আগে আমরা মিটিং করেছি উপজেলা ইউনিয়ন ছাত্রলীগের প্রত্যেকটা ইউনিটকে নিয়ে। আমরা আশ্বস্ত করেছি যে নৌকার বিজয় যে কোনোভাবেই আমাদের সুনিশ্চিত করতে হবে।
হবে। এজন্য প্রত্যেকটা ছাত্রলীগের নেতৃবৃন্দকে আমরা সাংগঠনিকভাবে দায়িত্ব দিয়েছি যে প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে আমাদেরকে কাজ করে নৌকার বিজয় যাতে সুনিশ্চিত হয় সেজন্য আমাদের কাজ করতে হবে। সেজন্য আমি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ প্রত্যেকটা ওয়ার্ডের সাধারণ সম্পাদক সহ যারা সভাপতি আছে, যারা সাধারণ সম্পাদক যারা আছে বা কর্মী যারা আছে, প্রত্যেক নিয়ে কাজ করার জন্য আমি নির্দেশ দিয়েছি। ইতিমধ্যে আমরা কিন্তু ওয়ার্ড কমিটি গঠন করে ফেলেছি, প্রত্যেকটা ওয়ার্ড ছাত্রলীগের আলাদা কমিটি গঠন হয়েছে। আমরা বিশ্বাস আঙ্গুর ভাই একজন সহজ সরল মানুষ হিসাবে এই ইউনিয়নের মানুষের সর্বস্তরের মানুষের একটা আশ্বস্ত আমরা পাচ্ছি। এই মুহূর্তে আমরা শতভাগ আশ্বাস দিতে পারি যে ইউনিয়নবাসী যদি আমাদেরকে সহযোগিতা করে ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত হবে, সেই বলে আমার বিশ্বাস। আমরা এখন কথা বলবো 2 নং ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক, ওনার সাথে আমরা ওনার কাছ থেকে ওনার যে বক্তব্য আছে সেটা আমরা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনাদের ইউনিয়ন থেকে আসলে ছাত্রলীগ যারা আছেন আপনারা কতটুকু আশাবাদী যে এবারে নৌকা আপনারা পাটলি ইউনিয়নের নৌকাকে জয় করবেন, এবং নৌকা যদি জয় করে তাহলে কতটুকু আশাবাদী আছেন যে এই ইউনিয়নের ছাত্রলীগ বা বিভিন্ন অঙ্গ সংগঠন আরও শক্তিশালী হবে বা ইউনিয়নের উন্নয়ন হবে বলে? অসংখ্য ধন্যবাদ প্রিয় ভাইকে। আমি একটা কথা স্বতঃস্ফূর্তভাবে বলতে চাই, এই আমরা শাহরিয়ান রুকন ভাই, এই যে রাসেল, আমরা যারা আছি প্রেসিডেন্ট, সেক্রেটারি, সাংগঠনিক সম্পাদক যে বা যারা আছি, এই ইউনিয়ন ছাত্রলীগকে আমরা সুসংগঠিত করতে পেরেছি। এটা আমাদের বড় একটা গর্বের বিষয়, বা একটা আমি মনে করি এটা আমাদের সফলতা একটি। কারণ আপনারা যদি 2 নং পাটলি ইউনিয়নের দিকে তাকান, আপনারা 2 নং পাটলি ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে যদি যান, আমি এটা বিশ্বাস করি 2 নং পাটলি ইউনিয়নের প্রত্যেকটি ঘরে ঘরে এক একটি ছাত্রলীগ কর্মী আছে। এটা আমি সবচেয়ে বড় কথা, এটা আমি সবার আগে এটা বিশ্বাস করি। আর এই বিশ্বাসকে সাথে নিয়ে আমি বলতে চাই, আমরা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা আছি বা অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠন যারা আছি, আমরা সবাই মিলে আজ এখানে ঐক্যবদ্ধ। আর এই ঐক্যবদ্ধতার বিষয় সবচেয়ে বড় হচ্ছে ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কখনো কেউ জগন্নাথপুরের মাটিতে হারাতে পারে নাই। এটা আমরা সবচেয়ে বড় কথা, এটাই সবার আগে আমরা দেখি। কারণ আজ আমরা ঐক্যবদ্ধ, পাশাপাশি আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা আছে সবার পরেও আজ আমরা আঙ্গুর ভাই যেখানে সৎ এবং সৎ সরল মানুষ, এই বিষয়টাকে সবার আগে নিয়ে দলমত নির্বিশেষে সর্বসাধারণভাবে বিভিন্ন দলের যত নেতাকর্মী আছেন তারাও আমাদের সাথে আছেন। পরিশেষে একটা কথাই বলতে চাই, আপনার জবাবে বলতে চাই যে আমরা যদি সফলকামী হই, আমরা যদি নৌকার বিজয় ছিনিয়ে আনতে চাই বা পারি, তাহলে এই আঙ্গুর ভাই যে সহজ সরল মানের মানুষ আছেন, পাশাপাশি ওনার অন্যতম একটি গুণ হচ্ছে উনি কর্মী মূল্যায়ন। উনি কর্মীদেরকে খুব বেশি ভালোবাসেন। নেতা যারা আছেন তাদেরকে অবশ্যই তাদের নেতৃত্বকে প্রাধান্য দেন, পাশাপাশি কর্মীদের সবচেয়ে বেশি আগে মূল্যায়ন করেন। আর কর্মী মূল্যায়ন থাকলে আমি মনে করি দলটা যদি ভাঙ্গাচিরাও হয়, কর্মী মূল্যায়ন যখন চলে আসে তখন একটি দল মানে অটোমেটিকলি পরিপূর্ণ হয়, সুসংগঠিত হয়ে যায়। ধন্যবাদ ভাই। হ্যাঁ, আমরা এখন কথা বলবো পাটলি ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি শাহরিয়া আলম ইমন। আমরা ওনার কাছ থেকে ওনার অনুভূতিটা কি আসলে জানবো, যে তারা এই মুহূর্তে নৌকার প্রার্থীকে নিয়ে তারা আছেন এবং তাদের মধ্যেও কিন্তু বিদ্রোহী প্রার্থী রয়েছে। তো আসলে তাদের মনের অবস্থাটা কি একটু আমরা আপনাদের কাছে উপস্থাপন করতে চাই। কতটুকু আশাবাদী আপনাদের মনোনীত প্রার্থী, নৌকার সমর্থিত প্রার্থী মোহাম্মদ আঙ্গুর মিয়াকে নিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই অঞ্চলের কৃতি সন্তান মরহুম আব্দুল সামাদ আজাদকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই এই ইউনিয়নের আরেক কৃতি সন্তান মরহুম আব্দুর রশিদ সাহেবকে। যে আপনি যে কথাটি বলেছেন যে নৌকার বিজয় নিয়ে আমরা কতটুকু আশাবাদী, আমরা নৌকার বিজয় নিয়ে আশাবাদী। কারণ গত নির্বাচনেও নৌকা ছিল, আঙ্গুর ভাই নৌকা পেয়েছিলেন, আমাদের পরাজয় হয়েছিল, বিভিন্ন দলীয় কুন্দল ছিল, কিন্তু এবছর আমাদের দলীয় আমরা সবাই এক। জানেন, আপনারা হয়তো জানেন যে এই 2 নং পাটলি ইউনিয়ন থেকে যারা মনোনয়ন প্রত্যাশী ছিলেন আবুল কার রাসেল ভাই এবং রিয়াজ আলম আনসার, এরাই আবার আঙ্গুর ভাইয়ের নৌকার সমর্থনকারী এবং প্রস্তাবকারী হয়েছেন নির্বাচনে। সেই ক্ষেত্রে আমরা সমস্ত ইউনিয়ন আমরা এক, আমরা নৌকাকে বিজয়ী করেই 26 তারিখ ঘরে ফিরবো। 27 তারিখ আমরা শেখ হাসিনাকে নৌকা উপহার দিব। সেক্ষেত্রে আমরা যে ছাত্রলীগের ইউনিট প্রত্যেকটি ওয়ার্ড আমরা কমিটি করেছি, নির্বাচনী কমিটি আছে, আমাদের ছাত্রলীগের ইউনিট প্রত্যেকটি ঘরে ঘরে নৌকার জন্য কাজ করছে। আমরা নৌকাকে বিজয় করে পাটলি ইউনিয়ন থেকে আমরা জগন্নাথপুর সহ সারা বাংলাদেশে নৌকাকে বিজয় করেই আমরা ঘরে ফিরবো এবং জয় আমাদেরই হবে, এটা আমি পুরোটাই আশাবাদী। এখানে অনেক বিদ্রোহী প্রার্থী আছেন এবং অন্যান্য প্রার্থী আছেন, সবার থেকে আঙ্গুর ভাইয়ের অবস্থান এবছর খুবই ভালো। প্রিয় দর্শক, যখনই ইউপি নির্বাচন বা স্থায়ী নির্বাচন আসে তখনই কিন্তু আমাদের মাঝে উৎসবের আমেজ চলে আসে। আমরা প্রায়ই দেখি যে নির্বাচনের সময় আসলেই কিন্তু প্রবাসী নেতারা কিন্তু দেশে চলে আসেন সেই ভালোবাসার টানে। তো আমরা এখন কথা বলবো লন্ডন প্রবাসী সমুজ মিয়ার সাথে। তিনি এই মুহূর্তে দেশে অবস্থান করছেন এবং কেন দেশে এসেছেন। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই মুহূর্তে দেশে অবস্থান করছেন কেন এবং এই নির্বাচনকে নিয়ে আপনাদের কি স্বপ্ন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে একজন প্রবাসী, কিন্তু আমি দেশপ্রেমিক। আমি কিন্তু সমাজসেবক। আমি বিভিন্ন ডিস্ট্রিক্টে চারাটির মাধ্যমে কাজ করে থাকি। এবার 1.5 বছর ধরে আমি দেশে। আমি আঙ্গুর মিয়া সাহেবরে খুঁজে পেয়েছি, জেনে 2 নং পাটলি ইউনিয়নের সর্বস্তরের মানুষ কিন্তু আঙ্গুর মিয়া সাহেবরে
এমন একটি নাম উপহার দিয়েছে এই পাটলির ইউনিয়নবাসী যে মানবতার ফেরিওয়ালা। আমি আসলে মুগ্ধ। আমি চাই আঙ্গুরমিয়ার মতন কাজ করে যাইতাম। এর দায় আমি 1.5 বছর ধরে কাজ করে যাইলাম। ইনশাল্লাহ নৌকা বিজয় হবে। আর আমি আমার পাটলি ইউনিয়নবাসীকে অতটুকু বলবো, যেহেতু মানবতা ফেরিওয়ালার নাম দিয়েছেন, 26 তারিখ ভোট দিয়ে মানবতার ফেরিওয়ালাকে জয়যুক্ত করে সেটা আঙ্গুর সাহেবকে দেওয়ার জন্য নৌকা ইনশাল্লাহ জয়ী হবে। জোরছে বলো, জোর হলো না। পাটলি ইউনিয়নে 26 তারিখ যাবে আঙ্গুর ভাইয়ের। এবার আমরা কথা বলবো এখানে আরেক প্রবাসী নেতা ইব্রাহিম পার্টিশনের ইব্রাহিম মিয়া, যিনি ইব্রাহিম পার্টিশন নিয়ে কাজ করে যাচ্ছেন জনসেবায়, মানুষের সেবায়। আমরা ওনার কাছ থেকে ওনার অনুভূতিটা জানতে চাই যে এই মুহূর্তে নির্বাচন চলছে আর সেই মুহূর্তে তারা কিন্তু দেশে অবস্থান করছেন। তো ইব্রাহিম ভাই, আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে এই মুহূর্তে দেশে আপনি কেন বা কি কারণে আপনারা এখানে এসেছেন আজকে এই জগন্নাথপুরে? সালাম আলাইকুম। আমি ইব্রাহিম চৌধুরী হইরাম, মখরমপুর থাকি, 6 নম্বর ওয়ার্ড থাকি। মানে আমি আপনারা জানাইতাম চাইলাম, আমরা আইসি দেশও আমরা লোকাল ইউনিয়নও আমরা সরকারের সাপোর্ট করবার দায়, নৌকারে সাপোর্ট করবার দায়, দেশে উন্নত করবার দায়। দেশ আলহামদুলিল্লাহ অনেক উন্নত হর। সাইরোবাইতে দেখলাম অনেক খাম চলে, রাস্তাঘাট ডিগার ইতা সব দা আলহামদুলিল্লাহ। আমরা যারা ইয়ং জেনারেশন আছি লন্ডন, আপনারা চিন্তা থাকা ই দেশ অনেক দেশের লেখান এগুলো উন্নত হর। আর বর্তমানে আমরা চাইলে আমরা লোকাল ইউনিয়নও আমরা নৌকারে ফাঁস করতাম, আঙ্গুর ভাই সাহেবরে ফাঁস করতাম, আমরা আরো ফ্যাসিলিটি পাইতাম আমরা নৌকার কাছ থাকি। আমাদের কোনো প্রতীক আছে? প্রতীক ইব্রাহিম ভাইয়ের, আঙ্গুর ভাইয়ের, আর আমি সব জানাইতাম চাইলাম, আমরা যারা লন্ডন আছেন খাস আমরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের এখানেও আমরা আঙ্গুর ভাই সাহেবর সুর খুব ভালো আছে ইনশাআল্লাহ আপনারা সাপোর্টে। এখানেও আমি আইসি আমরা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের মেজরিটি সাপোর্টে খাস খাউসার চাচা, আকিক নানা, মুক্তা ভাই সাহেব, খলিক ভাই সাহেব, সুয়েল ভাই, কুরফারর আর অনেক সবরে আমি ধন্যবাদ জানাই আমারে সাপোর্ট করার দায়, সামনে থানারে নৌকারে সাপোর্ট করার দায়। ইনশাআল্লাহ আমরা জয় হইতো। প্রিয় দর্শক, আপনারা শুনেছেন যে প্রবাসী নেতা যারা আছেন তাদের যে স্বপ্ন ইউনিয়ন নির্বাচন, স্থায়ী নির্বাচন, এবং ইউনিয়নে যদি ভালো মানুষকে জয় করা যায় বা নৌকাকে জয় করা যায় তাহলে ইউনিয়নের সুবিধা বঞ্চিত মানুষ তারা সুবিধা পেতে সুবিধা হবে। সেই জন্যই কিন্তু তারা দেশে এসে তারা নৌকাকে বিজয়ী করার। আমরা কথা বলবো ইউনিয়ন যুবলীগ নেতা উজ্জ্বল মিয়ার সাথে। তো আসলে আপনারা কি স্বপ্ন দেখছেন নৌকা নিয়ে? বিসমিল্লাহির রহমানির রহিম। নৌকা বঙ্গবন্ধুর প্রতীক, স্বাধীনতার প্রতীক। এই পাটলি ইউনিয়নে 71-এর পরে আমরা দেখে আসছি, 1971-এর পরে এই পাটলি ইউনিয়নে কখনো নৌকা সবসময় বিজয়ী হয়ে আসছে। গত নির্বাচনে যে প্রার্থী ছিলেন তিনিও নৌকার ছিলেন, বিদ্রোহী প্রার্থী ছিলেন, আমরা ওনার সাথে ছিলাম। এবার আমরা দল মত নির্বিশেষে ঐক্যজোট হয়ে সবাই আজ আঙ্গুর মিয়ার পক্ষে কাজ করছি। আঙ্গুর ভাই একজন সহজ সরল মানুষ, জনদরদি মানুষ। এই বিপর্যয়ের সামনে, কোভিড-19 সামনে, যেখানে সিরাজুল ইসলাম যে চেয়ারম্যান ছিলেন ওনাকে আমরা পাশেই পাইনি, যেখানে আঙ্গুর মিয়া সাহেব প্রত্যেক গরিবের ঘরে ঘরে গিয়ে ছোট্ট মাল যার যেটা প্রয়োজন তিনি তার প্রয়োজন মিটিয়েছেন। এবং আমরা এতক্ষণ যাকে ঘিরে আমরা কথা বলেছি, আপনারা জানেন যে স্থানীয় নির্বাচনে নৌকা প্রতীক বা নৌকা সমর্থিত বা সরকারের নৌকা প্রতীকে যাকে দিয়েছেন আমরা সেই প্রার্থী যাকে ঘিরে এত আয়োজন আজকে রয়েছে, এবং প্রত্যেকেই বলেছেন যে মানবতার ফেরিওয়ালা হিসাবে যাকে চিনেন আজকের যাকে ঘিরে আমাদের এই শোডাউন অথবা আজকের এই গণসংযোগ অথবা মিছিল, সেই প্রার্থী আমাদের কাছে উপস্থিত আছেন। আমরা ওনার কাছ থেকে আসলে ওনার অনুভূতিটা জানবো যে উনি নির্বাচনে জয়ী করার পর আসলে ইউনিয়নকে নিয়ে কী স্বপ্ন এবং কতটুকু আশাবাদী আছেন নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমরা কথা বলবো এখন নৌকার সমর্থিত প্রার্থী মোহাম্মদ আঙ্গুর মিয়ার সাথে। তো আমরা আপনার কাছ থেকে জানতে চাই যে আপনার ইউনিয়নকে নিয়ে তো আসলে আপনার যারা দলীয় মানুষ আছেন তাদের অনেক স্বপ্ন যে আপনার দ্বারা তারা উন্নয়ন করতে পারবেন, আপনি উন্নয়ন করতে পারবেন, উন্নয়নের একটি প্রতীক হিসাবে মানবতার ফেরিওয়ালা হিসাবে আপনি কাজ করে যাচ্ছেন। তো আপনি নির্বাচনে কতটুকু আশাবাদী আছেন জয় করবেন, এবং দ্বিতীয়ত ইউনিয়নকে নিয়ে কি স্বপ্ন আপনার? বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউনিয়ন নিয়ে স্বপ্ন একটাই যে আমার ইউনিয়ন অতি দরিদ্রমুক্ত করব। আর একটা স্বপ্ন আছে আমার যে আমার নাম ফেরিওয়ালা বলা যদি ঠিক আছে। আমি 9 বছর চেয়ারম্যান ছিলাম, 9 বছর পরে 10 বছর অব্যাহত দিয়েছিলাম। আর এবার কোনো নৌকা পেয়েছি। আশা করি আমার জনগণ, পাটলি ইউনিয়নের জনগণ আমার যদি ইনশাল্লাহ বিজয় করে, আর বিজয় হবে আমার মনে বিশ্বাস। শেখ হাসিনার ঘোষিত গ্রামীণ শহর
আমি ইনশাল্লাহ গ্রাম শহর করব, জনগণ ও যুবক লইয়া সব সম্পূর্ণ লইয়া ইনশাল্লাহ উন্নয়নের জোয়ার ইনশাল্লাহ করবো। যে জায়গাত আওয়ামী লীগ সরকার, সেই সরকারের নৌকা মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা গ্রাম শহর হবে, তা আমার বিশ্বাস আমি ইনশাল্লাহ জনগণের লইয়া গ্রাম শহর করব, শিক্ষার খাত উন্নয়ন করব, কৃষি খাত উন্নয়ন করব, সব খাত জনগণ লইয়া আমি আমার একটা উন্নয়নের পথে এগিয়ে যাব। আপনারা প্রত্যেকটা ধন্যবাদ দিলাম, প্রত্যেক ভালো থাকো, আমার লাগে কাজ করবো, আর আপনারা কাজ করলে ইনশাল্লাহ যে জোয়ার উঠছে আমার মনোহর নৌকার বিজয় হইবে ইনশাল্লাহ। জয়। আর কোনো বক্তব্য দিলাম না, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। প্রিয় দর্শক, মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ আঙ্গুর মিয়া, তিনি নৌকার সমর্থিত প্রার্থী, মাননীয় প্রধানমন্ত্রীর সমর্থিত প্রার্থী। আপনারা জানেন যে সরাসরি বাংলাদেশ সরকার ওনার নিজের সিগনেচার দিয়ে কিন্তু স্থায়ী নির্বাচনের প্রার্থীদের কিন্তু মনোনয়ন দেওয়া হয় এবং তিনি নৌকা পেয়েছেন। তা আশাবাদী সবাই যে নৌকা যদি জয়লাভ করে তাহলে গ্রামকে শহরে পরিণত করা যে স্বপ্ন বাংলাদেশ সরকার দেখছেন সেই স্বপ্নটা বাস্তবায়ন হবে এবং সেই লক্ষ্যেই কিন্তু আপনারা সবাই কাজ করবেন, সেটাই কিন্তু বলেছেন আমাদের এখানকার আজকের যিনি নৌকার সমর্থিত প্রার্থী মোহাম্মদ আঙ্গুর মিয়া। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় চেষ্টা করবেন যাতে মানবতার পেরওয়ালা যেই মানুষগুলো মহামারী করোনার মধ্যেও মানুষের ধারে ধারে গিয়েছিল, মানুষের বিপদে মানুষকে চেনা যায়, সেই মানুষগুলোকে আপনারা দূর করার চেষ্টা করবেন এবং সত্যের পথে আপনারা সবসময় নিজেকে অব্যাহত রাখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আজকে পাটলি ইউনিয়ন 2 নং জগন্নাথপুর সিলেট থেকে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ। আঙ্গুর ভাইয়ের শেখ হাসিনার